পৃথক 2 হত্যা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি শহীদুল হককে 7 দিন এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান এই রিমান্ডের আদেশ দেন। এদিন ভোরে তাদেরকে আদালতে হাজির করে 10 দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল সহ জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক শহীদুল হকের 7 এবং আব্দুল্লাহ আল মামুনের 8 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে দুজনকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। শহীদুল হক গ্রেপ্তার হন উত্তরা থেকে। অন্যদিকে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের নামে মামলা হওয়ায় তিনি আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেন। ফলে রাতে পুলিশ তাকে হেফাজতে নেয় বলে জানায় ডিএমপি। চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে মোহাম্মদপুর থানার আবু সায়েদ হত্যা মামলার রিমান্ডে নেওয়া হয়। জানা যায় গত 19 জুলাই বিকাল 4টায় মোহাম্মদপুর থানার বসিলা 40 ফিট চৌরাস্তায় আবু সায়েদ কোটা আন্দোলনের সমর্থনে চলমান মিছিলে পুলিশের গুলিতে নিহত হন। গত 13 জুলাই আমির হামজা নামে এক ব্যক্তি শেখ হাসিনা, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ 7 জনকে আসামি করে সিএমএম আদালতে এই ঘটনায় হত্যা মামলা করেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী মামলাটি এফআইআর হিসেবে নিতে মোহাম্মদপুর থানাকে নির্দেশ দেন। অন্যদিকে শহীদুল হককে রিমান্ডে নেওয়া হয় নিউ মার্কেট থানায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায়।